আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটি ব্লগ শুরু করেছি। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। আজকে দুপুরে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সারা দিন কিভাবে কেটে গেল সেটি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগ ভালো লাগবে। আজকে ছুটির দিন, শুক্রবার। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর এখানে গরুর মাংস আরেক চুলায় রান্না করা হচ্ছে। আমি এখানে মুরগির মাংসের কোরমা রান্না করে নিচ্ছি। এখানে রান্না করা হচ্ছে হাঁসের মাংস। দেশি হাঁস অনেক শক্ত থাকে, আর প্রেসার কুকারে যদি রান্না করা যায় তাহলে দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে রান্না করা হচ্ছে চিংড়ি মাছ। গরুর মাংসটা রেডি করে নিয়েছি, দুই চুলাই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাইয়ের বউ আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে। আজকে আমার ভাইয়েরা, আমার ভাসুর সবাই আসবে। আমার যা আসবে দুপুরে, আর এর জন্যই খাবারের আয়োজন করা হয়েছে। যেহেতু শুক্রবার ছুটির দিন, সবাই বাসায় থাকে। আর আজকে সকালেই আমার ভাইয়ের বউ এসেছে, আর ও আমাকে সাহায্য করছে, আর আমি রান্না করে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা রান্না করা হচ্ছে, আর হাঁসের মাংস বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস একটু স্পাইসি করে রান্না করলে খেতে ভালো লাগে। আমি অবশ্য হাঁসের মাংস খাই না, আমার হাজব্যান্ড পছন্দ করে। দিয়ে দিলাম ঘি। আমি এটা শেষ পর্যায়ে দিয়েছি। ঘি দিলে এই মাংসটা খেতে অনেক ভালো লাগে। রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এদিকে চিংড়ি মাছটাও রান্না শেষের দিকে। এখন রান্না করা হচ্ছে গরুর মাংস। এদিকে পোলাও রান্না করা হচ্ছে, আর গরুর মাংস রান্নাও হচ্ছে। আমি দুই চুলায় সমানভাবে রান্না করে নিয়েছি। এখন গরুর মাংসটাও রান্না প্রায় শেষ দিকে। এই তো পোলাও রান্নাও শেষ হয়েছে। এর মধ্যে বাসার আমার হাজব্যান্ড ছেলেরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে। দুপুরের রান্না তো শেষ হয়েছে। এখন আমি আমাদের গ্রাম থেকে কচি লাউ পাঠিয়েছিল, আর সেটা এখানে চিকন কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে লাউয়ের পায়েস রান্না করব, যেহেতু অনেক গেস্ট বাসায় আসবে। আর সন্ধ্যায় এটা নাস্তাও দেওয়া যাবে। আর এখন শীতের সময় খেজুরের গুড় দিয়ে এই লাউয়ের পায়েস রান্না করলে খেতে অনেক টেস্টি হয়।
এই তো এখন রান্না শেষ, দুপুরের খাবার টেবিলে দেওয়া হচ্ছে। এর মধ্যে না গোসল শেষ করে নামাজ পড়া হয়েছে, আর খাবার টেবিলে সার্ভ করা হয়েছে। এখন সবাই খেতে বসবে। আজকে কি কি রান্না করা হয়েছে সেগুলো সবই টেবিলে রাখা হয়েছে। হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংসের কোরমা, আর চিংড়ি মাছ, পোলাও, আর বিকালে খাওয়ার জন্য রান্না করেছি লাউয়ের পায়েস। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।